হ্যাঁ তো নামাজ পড়াই নাকবো, তাহলে হ্যার পিছনে আমরা পড়ি আবার হ্যার এক্সট্রা বেতন দেন। টাকা যে দেয় না, এটা আসলে আমাদের সমাজের মানুষের জন্য আসলে এটা একটা খারাপ স্বভাব। আমরা লাইন কেটে দিব, আপনার মতো কাস্টমার আমার দরকার নাই। তারাবির বেতন যে দেয় না এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতেছেন না? রমজান মাস, এই তারাবির আমি যখন হাঁটাইছি না, তারাবির টাকাটা নেন, আমি ঢাকায় ছিলাম ভাই। ওই গেদা রে, গেদা কি গেদা করা, ওই যে আঙ্গ মসজিদে তো নামাজ কয়দিন বললাম, ওখানে তো আবার তারাবির বেতন ধরছে। ওই মসজিদে তারাবি পড়বার যাস না, আজকে তো উত্তরপাড়া মসজিদে যাবি। ওখানে 6-7 দিন পড়লে গেল, তারপর তো ওখানে যখন ধরবো তখন আবার আঙ্গুর মসজিদে ফয়সালা একটু হবই। ঠিক আছে আব্বা, উত্তরপাড়ার মসজিদে যাই নামাজ পড়মুনি। আচ্ছা, এটাই রইলো, যাই শুন নাই। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব, হ্যাঁ বলেন। দাঁড়ান তো একটু। বাইরে আসেন, বাইরে কথা বই। এই যে এত এত খাতা, একটা বেতনও তো ক্লিয়ার দেখি না। তারাবির বেতন যে দেয় না এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতেছেন না? বেতন তো ধরছি, দরিদ্র যারা আছে আমাদের সমাজে তাদের জন্য বেতন ধরা হয়েছে অনলি 150 টাকা। আর যারা ধনী শ্রেণীর আছে, যেমন আমরা, আমাদের তো অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জন্য বেতন হচ্ছে 300 টাকা করে। আর যারা দরিদ্র, যারা বেতন পুরোপুরি দিতে পারতেছে না, তাহলে যে আপনি আছেন, আমরা আরো যারা কমিটি যারা আছি ধনী যারা, তা আমরা ওই বেতনটাকে ফিল আপ করে আমাদের পকেট থেকে বইরা ওই টাকাটা আমরা দেওয়ার জন্য এইভাবে তো ঘোষণা দিছি। এখন টাকা যে দেয় না, এটা আসলে আমাদের সমাজের মানুষের জন্য আসলে এটা একটা খারাপ স্বভাব। এই মসজিদ ইমামতির বেতনটা দিতে যায় না তারা ঠিক মতো, জিনিস আসলে প্রত্যেকবারই সমস্যা হয়। তাহলে আর কিছু করার না, এখন আমরা ব্যস্ত থাকলেও তাহলে চলেন যাই বাড়ি বাড়ি বেতনটা উঠাই গেছে। আপনি কি করেন? হ্যাঁ, আমার মনে হয় এটা ভালো একটা কথাই বলেছেন। এখানে দেখলাম কিছু কিছু দরিদ্র মানুষেরই বেতন আছে, ধনী কোনো মানুষের বেতন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। বাড়ি বাড়ি গিয়ে দেখি কি অবস্থা, ঠিক আছে। মানুষে কি বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাই। আচ্ছা আসেন। হ্যাঁ, এই এলাকার মানুষ খারাপ। বিল চাইবার আইলে বিল ঠিক মতো দিবার চায় না। এই রোজা ঈদের দিন সামনে ঈদ, কি যে করি না, এই ডিশের বিল তুলতেই পারতেছি না। মানুষ এখানে চাইতে গেলে কেউ পলায় থাকে, কেউ ফাঁকি যোগী দেয়, টেহা নাই, থাকতেই ডিশের বিল দিবার চায় না। মাস ফুরা যায়, মাসের মতো মাস চলে যায়। এই ভাই, ভাই তো না কেউটা হে ভাই, ভাইতে ও ভাই আছে। হ্যাঁ ভাই, আমি ডিশের বিলের জন্য আসছি। গত মাসে কিন্তু আপনি ডিশের বিল অর্ধেক বাকি রাখছিলেন, আজকে সম্পূর্ণ ইনশাল্লাহ পরিশোধ করে দিবেন। আপনার কাছে অনুরোধ, সামনে ঈদের সিজন, তাড়াতাড়ি বিলটা দিয়ে দেন। যাই কোন ভাই, আমি তারাবির বেতন দিমু আগে, আর আনের এটা পরের মাসে দিমু, বুঝছেন ভাই? আমি হচ্ছে গরিব মানুষ, তারাবির বিল হয়েছে আগে। ঠিক আছে, আপনার যখন এত অনুরোধ করে কইতেছি, আপনি পারতেছেন না, আমি অফিসে গিয়ে বলবো, আপনার লাইন কেটে দিব। আপনার মতো কাস্টমার আমার দরকার নাই। আরে মেলা কথা শোনা লাগে। যাবে না তুই, ও ডিসের লাইন কাটা দিয়ে দেগে আগে, আমার তারাবির বেতনের দরকার। তারা বিল তুলবার যা ক্লান্ত হয়ে গেলাম রে ভাই। ভাই ভাই আছেন না? ও ভাই, সাবাল ভাই, কই লোক কই? ও কে? ও সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কি মনে করে দিলি আমার বাড়িতে? এ তারাবির বেতন আপনি তো পরিশোধ করেন নাই এখনো। এই যে শাহজামাল ভাই এখনো টাকা দেন নাই। তারা বেতনটা দিয়ে দেন তাড়াতাড়ি, আমরা অন্য অন্য বাড়িতে যাবো তো। ও ভাই, আমি তো বাড়িতে আসছিলাম না, আমি তো জানি না। তাহলে ধরেন এই যে তারাবির টাকাটা নেন, আমি ঢাকায় আসছিলাম ভাই। হ্যাঁ, কত করে ধরছিলেন তাও আমি জানি না। 300 টাকা ধরা হয়েছে যারা একবারে হাই লেভেলের, যাদের সামর্থ্য আছে, আর 150 টাকা গরিব মানুষের। কারণ আপনি কত দিবেন, দেন কত দিতে পারবেন। আমরা তো দরিদ্র, আপনার অবস্থা তো খুব একটা ভালো না, আপনি কম চালে দিতে পারেন, সমস্যা নেই। ফুল যদি দিতে পারেন তাও দেন, অসুবিধা নাই। আচ্ছা ধরেন 300 টাকাই নেন, যেহেতু আমি রিক্সা চালাই, আল্লাহ খুব ইনকাম করবার নিগা দিছিল আমার এই রমজান মাসে। দেন ভাই। এই যে আপনি কত সুন্দর ভালো, টাকা চাওয়া মাত্র গরিব মানুষ রিক্সা চালায় খান, তারপর টাকাটা দ্রুত দিয়ে দিলেন। তাহলে শাহজামাল ভাই, আর ধনী মানুষ যে তাদের জমা মানসিকতা যে একবারে ছেঁচড়াটাই, অনেক কাছে টাকা দিতে যায় না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই যদি অবস্থা হয় যে তারাবির বেতন আমরা মাঠে এসে নামছি, আমগোর মতো এত বড় বড় মানুষ, আমগোর কাছে বেতন দেয় না, আর মসজিদে না বেতন দিবে, আমরা স্বপ্নে দেখি কেমনে? কয় বাড়ি উঠছে কি হিসাব কত দেখি? এই 60-70 বাড়ি, 200 200 বাড়ির মধ্যে মাত্র 60-70 বাড়ি আছে। যে সামনে ওই চাচার বাড়িতে দেয়,
শেষ। আর আজকের মতো আর কুলাইতেছে না, আর কালকে বিদায়। আমার তো মনে হয় যে চাচা যে আচ্ছা চলেন যাই দেখি। খাইস্টের লোক, আচ্ছা ঠিক আছে যাই। কয়দিন ধরে যা গরম পড়ছে, এই গরমেই তো সহ্য হয় না। কি আছেন না? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসে কথা বলেন। আচ্ছা চাচা, আমরা তো মসজিদের যে তারাবির বেতনের জন্য আসছিলাম, হ্যাঁ, তাহলে তারাবির বেতনটা দেওয়া লাগে, বেতনটা দিতেছেন না কেন? আপনি সচেতন মানুষ, তাহলে টাকাটা তো আগেই দেওয়া উচিত আপনার। বেতন তো দেওয়া দরকারই, কিন্তু বেতন তো কলা তো আঙ্গুর যে ইমাম সাহেবই তো নামাজ পড়ায়, হ্যাঁ হ্যাঁ তো নামাজ পড়াই নাকবো, তাহলে হের পিছনে আমরা পড়ি আবার হের এক্সট্রা বেতন দেন, বেতন তো তাক মাস মাস দেই আমরা। না চাচা, এটা তো আসলে যুক্তিসঙ্গত কথা না। ইমাম সাহেব তো মাসিক বেতন পায়, ওটা ভিন্ন কথা। আর তারাবির যে বেতনটা এটা তো আলাদাই, সব জায়গায় দেয়, এটা নিয়ম। আচ্ছা, আমি তো আগেই বলছি যে তারাবির বেতন আমি দিব না, তারপরেও তোমরা এত বিরক্ত করতেছ। এত বিরক্ত তো আমার ভালো লাগে না। নামাজ তো পড়ছি আমি, নামাজই পড়ছি কয়েকদিন, যে হিনে যাই হিনে যা আইসি, নামাজ পড়ি যে পড়ি না না। তুমি বাড়িতে তো গেছিলাম, তোমার পাই নাই, হ্যাঁ, কই গেছিলে? দাঁড়িয়ে গেছিলে বাচ্চা দিকে ঘুরলাম, বাচ্চা আসলে আমরা দাঁড়িয়ে গেছিলাম তো, এই যে তাহলে আমার রাখেন। তুমি 300 টাকা দিছাও? হ্যাঁ 300 করে ধরা হয়েছে, কিন্তু ওই যে যারা একটু মানে যারা একটু দরিদ্র টাইপের, যারা একটু মানে অবস্থা একটু মানে সচ্ছল না, তাদের জন্য একটু কমায় দিয়েছি, তাদের জন্য 150 টাকা রাখছি, 150 টাকা। তাইলে তোমার অবস্থা তো আরো খারাপ, শোচনীয়। 200 টাকা ঘুরে দিলাম, আমি 100 টাকা রাখলাম, আর এই টাকাটা যে কম হইলো, এটা আমরা যারা আছি, যারা কমিটি, যারা আমাদের অবস্থা ভালো, আমরা এই টাকাটা বইরে এটা আমরা পুরো 300 টাকা দিয়ে দিব। তুমি 200 টাকা নিয়ে যাও গা। তুমি আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই যে চাচা দেখেন, আপনাদের পাশেই তো বাড়ি, কত দরিদ্র মানুষ। আমরা ধরছি হচ্ছে দরিদ্রের জন্য 150 টাকা, আর ধনীদের জন্য 300 টাকা। সে দেখেন পুরো টাকা কত কষ্ট করে নিয়ে আসছে, আর আপনাকে আল্লাহ পাক অর্থ দিছে, সম্পদ দিছে, টাকা পয়সা আছে, তারপর আপনি সামান্য 300 টাকার জন্য এত কথা বলতেছেন, এটা পছন্দ করতে পারলাম না চাচা। আচ্ছা বুঝলাম, গরিব দেহে হেরা আগে দিতেছে তাই বলতেছ। হে তো এই যে দিয়া গেল 100 টাকা রাখলা, এই 100 টাকাই বন্ধু শেষ। কিন্তু আঙ্গুর তো আবার বিভিন্ন জায়গায় যা নাকি, বিভিন্ন জায়গায় দেয় নাকি। চাচা আসলে এটা মানে ঠিক কথা কইলেন না। মুরব্বী মানুষ আপনাদের মতো ধনী ব্যক্তিরা, সমাজে যারা হলো ধনী ব্যক্তি আছে, তারা যদি ইমাম বেতন না দেয়, তারা ওই বেতন না দেয়, আমাদের পক্ষে তো ইমাম রাখা সম্ভব না। আর ইমাম যদি না থাকে, তাহলে আমরা তারাবি একা একা কি তারাবি পড়তে পারবো? গরিব ব্যক্তিরা আগায় আসতেছে, আর আপনাদের মতো ধনী ব্যক্তিরা বিভিন্ন যুক্তি দিতেছেন যে আমরা বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় যাই। এটা তো ঠিক না চাচা। আচ্ছা, তা না হয় বুঝলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মামা ডিশের বিলটি দেন। এত তাড়াহুড়া। এবারই দে সুন্দর সুন্দর নাটক, সিনেমা রিলিজ হইতেছে, বুঝতে পারছেন? আপনার কোনো সমস্যা নাই, মানে এবার যে মজাটা পাবে ঈদের মধ্যে, এখানে স্পেশাল পাবে জিনিসটা। তাই নাকি? হ্যাঁ, বিলটা দেন হ্যাঁ, তাড়াতাড়ি। ধরেছো? এই যে তোমার আর লাগলে এক মাস অগ্রিম দিয়ে দিলাম। অগ্রিমও দিলেন। হ্যাঁ, 2 মাসে তো খুবই দিলাম। খুশি হইলাম। মানে ম্যানেজারের কাছে খুব কথা আর শোনা ওই নাই, যে- খুব গালাগালি শোনা নাই। এই করো জিটিভি দেয়া, হ্যাঁ। আর একটু ক্লিয়ার করে দেবা, যেন আর স্পষ্ট জানি। জিরজির করে, কোনো সমস্যা? জিরজির করে একটু। আচ্ছা আমি চেক দিতেছি, আর দেয়া ওটা ঠিক করে দিও। সমস্যা নাই। দেখে, হ্যাঁ? তোমার আচ্ছা, চাচা, আমরা এতক্ষণ ধরে আপনার কাছে তারাবির বিলের জন্য কাজ করতেছি, আপনি টাকা দিলেন না, আর আপনি ডিশের বেতন অগ্রিম দিয়ে দিলেন, এটা হইলো? ভাই ডাক দিই। আচ্ছা, হলো। এই আসতে এক মিনিট। এই ভাই, এই, এদিকে আসেন। এদিকে আসেন। আচ্ছা, এটা কি ধরনের ব্যবহার করলেন আপনি চাচা? কি ধরনের আপনি ব্যবহার? সমাজের তোমার মানুষ, কথা আপনার তোমার কাছে টাকা কথা পয়সা দিতেছি, তো অভাব আছে। শোনো, আমার কথাটা শোনো। এই বসেন এখানে, আপনি কি আরো তোমার কয়েকজন তারাবির বসেন? বেতন কি দিব। স্যার? আপনি বসেন এখানে। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ইসলামিক কথা বলতেছি, আপনি অনুমতি না নিয়ে আপনি কি শুরু করেন? ভাই আমি আমার দায়িত্ব পালন করতেছি, আমার আচ্ছা, আপনি বসেন। আমার চাকরির দায়িত্ব আপনার সাথে পালন আমার কথা করতেছি। বলার দরকার নাই, আমি সমাজের লোক, আমি অবশ্যই বলবো। আমারে বসার এমন সময় লস করুন কে? আপনি বসেন, 2টা মিনিট বসেন। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি বলেন। কথা আপনার বলবো। ব্যবহারটা আমার কাছে খুবই অসন্তুষ্ট আমি। তোমাকে তারাবির বেতন দেবো আমি। সারাদিন রোজা থেকে তোমরা দীর্ঘ টাইমে তারাবি ভরাইবে। সহ্য হয় না, সব অস্থির পাবেন না, অস্থির নাকি। সব পাবেন না, নেকির দরকার নাই। সব পড়মু না যে তা না, সব পামু, এটা ঠিক আছে। আর এই যে ডিসের লাইনটা ক্লিয়ার পাইলি, আর অগ্রিম যে দিলাম, আর ভালো ভালো সিনেমা নাটক এনে দিব। হ্যাঁ দেওয়ার পরে সারাদিন রোজা থেকে আমি ঘন্টার পর ঘন্টা ঘন্টাতে আমার কোন রোজা থাকলাম না না থাকলাম দিশাইবেই না। আমি একটা কথা বলি, আপনি রোজা আছেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাই না? হ্যাঁ, না কিসের জন্য রয়েছেন রোজা? হ্যাঁ। তাহলে শুধু না খেয়ে থাকার নাম, উপাস থাকার নাম কিন্তু রোজা না। রোজা থাকার উদ্দেশ্য কি? অন্তরকে পবিত্র রাখা, সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখা।
নাটক, সিনেমা, গান, বাজনা এগুলো থেকে যদি দূরে না থাকতে পারেন আপনার রোজার মূল্য থাকবে কোথায়? আমি চাচ্ছি তারাবির বেতন, সকাল থেকে ঘুরতেছি সারা মহল্লা জুড়ে, আপনি সেই টাকাটা দেওয়া বাদ দিয়ে আপনি ডিশের বেতন আপনি অগ্রিম দিয়ে দিলেন। তাছাড়া এই জিনিসটা খুব কষ্ট পাইলাম, এই জিনিসটা আমি মানতে পারলাম না। এখন কষ্ট আপনার তোমরা ভাই লিখিও বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, কিছুদিন পরে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি এখন ইবাদত বন্দেগীর উপর থাকবেন। আল্লাহ পাক আপনি হেদায়েত দান করুন। আর আপনি যে কাজটা করলেন এটা খুবই মানে ঘৃণিত কাজ করছেন আপনি। যাই হোক চাচা, আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, খুব ভালো হবে। এই তুমি কিছু কও। বাবা এটা আসলে ঠিক না, বেতনটা নিয়ে তার আমরা খাবো না, একজন ইমামের দিব নামাজ পড়াইতে যে বেতনটা দেওয়া লাগবে। চাচা আর একটা কথা কই, আপনাদের মতো ধনী ধনী ব্যক্তিরা যদি সমাজের ইমামদের বেতন না দেয়, তারাবির বেতন না দেয়, তাহলে তো একটা মসজিদ মাদ্রাসা চলতে পারে না। আপনারাই তো একটা মসজিদ মাদ্রাসা চলতে পারে না, মসজিদ মাদ্রাসা তো চালাই তো আমরা। তারাবি তো আর সারা বছর থাকে না, একটা মাস। এটা এই মাত্র ইমামদের- 300 টাকা, তাও 300 টাকার জন্য আপনি 300 টাকা order করলেন। দাও। ইমামের বেতন তো প্রতি মাসে দিতেই আছি, দিবেনই তো। তাহলে আবার এক্সট্রা আবার রোজার মাসের দিকে রমজান মাসে তো তারাবি জানাবে একটা ওক্ত। এটা তো তারাবি তো 20 টাকা করে প্রতিদিন করা লাগতেছে। আপনার 3 দিনে আপনি 600 টাকা ইমামের কি তারাবি পড়া লাগতো না? তারাবি করা লাগতো। হে একলাই পড়তো, হে একলা হে পড়তো, হের পিছনে আমরা বললাম। আপনি তো এরকম আপনি করেন, আপনাকে আমি দিমুনি 600 করে দিবেন, আপনি ইমামতি করেন। ইমামতি করা তো সহজ কাজ না, এত সহজ মনে করেন না। টাইম টু টাইম মসজিদের মধ্যে অ্যাটেন্ড থাকা গুরুত্বপূর্ণ। আপনি আমি যাচ্ছি না, তারপর ইমাম কিন্তু ঠিকই আসতেছে, জন্নায় বেশি না আসতেছে, ইমামের দায়িত্ব কিন্তু ঠিকই পালন করে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার সাথে অনেক কথাই বললাম, আপনি যদি টাকা না দেন চল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বসো একটু বসো, এই 1 মিনিট বসো বসো। হ্যাঁ, কি বলেন আমার বাবা? ডিশের টাকা যদি আমি ফেরত দেই, তাহলে আমার অফিসে অফিস টফিস আমি বুঝি না, অফিস টফিস বুঝি না। এই, সে ডিশে যে ওটা টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। যে আমার ডিশের লাইন তো সে চালাইছে না, আরে ভাই ফেরত দাও তুমি, সেই টাকা তোমাকে বিল দিবে না, তুমি অগ্রিম টাকা দাও। এটা কি বৈধ হইলো? তুমি টাকা দাও। আপনাদের এলাকায় আসে তো জোর করে টাকা নিয়ে গেলে নাজর করে দেয় না, তুমি যাওয়ার পরে এরপর থেকে আমার লাইন কেটে দিও। আমি চালাম না, আমি টিভি চালাম না। যাও 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 যাও, তুমি যে লাইন আমার কেটে দিও। আমার কাজটা লাইন ঠিক করলেন না। যাও। আচ্ছা, কথা তো অনেকই শুনলাম, এতদিন হয়তো এত গভীরভাবে আমি চিন্তা ভাবনা করি নাই। ইমাম রাখছি, ইমামের পেছনে নামাজ পড়ি, তারাবির বেতন যাবার এক্সট্রা দেয় না, বড় এটা তো গুরুত্বপূর্ণ নেন না। গুরুত্ব বুঝতে নেই। পারছি চাচা। এখন কথা হলো যে এখন যে 20 টাকা তো তোমার সামনে আমি হ্যাঁ, রেখে দিলাম। ফেরত নিলেন, ফেরত এটা খুব নিলাম। খুশি হয়েছি আমরা। এটা সহ দিশার আমি জানাবো না, তোমরা দোয়া করো খুশি আমার হলাম, যেন আল্লাহ যেন খুব হেদায়েত খুশি করে। হলাম। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন। আর এই যে তারাবির বেতন, হ্যাঁ এই যে 1000 টাকা যে দিছিলাম, হ্যাঁ, সবগুলো হ্যাঁ, তোমরা দিলাম। আর এই যে তোমরা বলতেছাও যে গরিব ভর্তা, আপনার সামনে তো দেখুন তো, আমরা আপনার সামনে টাকা বলে ওটা দিলাম। তোমরা বইরা দিতে থাকো। এরপরে যদি আর এই যে তোমরা 1000ই দিলাম আমি, হ্যাঁ, হ্যাঁ। 1000ই খুব দিতে দিলাম। খুশি হলাম চাচা, খুব এরপরেও যদি আরো লাগে, হ্যাঁ যদি সমস্যা হয় তোমরা আমাকে জানাইও। আমার তো ধন সম্পদের অভাব নাই। মাশাআল্লাহ, খুব খুশি। এখন আমি আপনাকে আল্লাহ এতদিন অন্যায়ভাবে খরচ করছি, আজকের থেকে আর আমি অন্যায়ভাবে খুশি আমি হলাম। আল্লাহ ইসলামের পাক আপনাকে হেদায়েত দান করছে। এভাবেই যেন আমাদের সমাজে সবাই যেন এভাবে পরিবর্তন হইতে পারে, তোমরাও। ধর্মীয় কাজে যেন সবাই আগে আসে এবং খারাপ কাজে যেন সবাই পিছনে থাকে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওটা সবার সাথে আমাকে ঠিক দোয়া আছে, করো, যাতে আচ্ছা, আল্লাহ অবশ্যই যেন আমরা আমাকে হেদায়েত করে। রমজানের মাস দোয়া থাকলো। রমজান মাস তারাবির নামাজ অবশ্যই মসজিদে থাকবেন, যতগুলো রোজা আছে সবগুলো নামাজ তারাবির নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে চাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আচ্ছা ঠিক আছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।